আমরা সব জানি। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই। আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের। আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি। আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো, যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। আমরা সাংবাদিকদেরকে দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পরিষ্কার পেত। প্রিয় রাজশাহীবাসী, আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে। আপনারা ভুলে যাবেন না, এই দিন দিন না আরো দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন। আওয়ামী লীগ পন্থী হওয়া, রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই ডিসিএসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে, এই বাংলাদেশে আর কোথাও, এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না। সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকরা, বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে। আবার আরেকটা একাকার ঘটাতে